নমস্কার। এখানে উপস্থিত মহারাজ বিচারক মণ্ডলীকে প্রণাম জানিয়ে এবং আমার পাশে উপস্থিত আমার বিপক্ষ দলকে ভালোবাসা জানিয়ে আজকে আমার বিতর্কের বিষয় শুধুমাত্র কি ব্যক্তিগত প্রচেষ্টায় এই গ্লোবাল ওয়ার্মিং নামক যে বড় দানব তাকে কি পরাজয় করা যায়, কিংবা এর জন্য শুধু সরকারই দায়ী, তার পক্ষে অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিগত প্রচেষ্টাই একে রোধ করতে পারে, সেটি বলতে চলেছি। প্রথমেই বলি, এক্ষুনি আমার বিপক্ষ দল বলে গেল যে গাছ লাগানো সরকারের পক্ষেই সম্ভব, যা শুধুমাত্র হিউজ স্কেলে সম্ভব হয়। এর বিপক্ষে আমি বলতে চাই যে আমরা যদি আচ্ছা, আপনারা কি জানেন ভারতের ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া যা হলো যাদব পায়েং, যিনি নিজের একার যিনি নিজের একার দমেই 40 বছর ধরে ব্রহ্মপুত্রের বালুচরের মধ্যে 1360 বিঘা জমির মধ্যে একটি বিশাল আকার জঙ্গল তৈরি করেছিল। এর ক্ষেত্রে কিন্তু তিনি একটুও সরকারের কোনো হেল্প নেয়নি, বরং নিজের দমেই করেছে। তাহলে আমার বিপক্ষের দল কী করে বলতে পারে যে শুধু এই জঙ্গল তৈরি করার জন্য শুধু সরকারের শক্তি লাগে? দ্বিতীয়ত বলতে চাই যে আমার এক্ষুনি বিপক্ষ দল বলে গেল যে ইউরোপের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলি এই গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করছে। আচ্ছা, যদি মানুষ সেসব আইনই না মানে, তাহলে সেসব আইন বা যেসব নীতি সেসব শুধু কাগজের মধ্যেই পড়ে থাকবে এবং সেই কাগজটি পরে পচে পচে ডাস্টবিনেই যাবে। এবার সেকেন্ডলি বলতে চাই যে আমার বিপক্ষে দল সকাল থেকে অনেক কিছু বলল, যা বলার মাধ্যমে শুধু একটাই জিনিস তারা প্রকাশ করতে চাইছে যে সরকারই দোষী, কিন্তু আসল জিনিসটি হলো তারা নিজেদের যে দোষ আছে সেটি নিজেরা স্বীকার করতে চায় না। নিজেদের যে দোষ সেটি স্বীকার করতেই জানে না, তাই সবসময় শুধু সরকারকে দোষারোপ করে যাচ্ছে। তাই এর ক্ষেত্রে আমি বলতে চাই যে সরকার নয়, আমরাই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। আমাদের অসচেতনতারই ফলই এই গ্লোবাল ওয়ার্মিং। তারপর আমার বিপক্ষে দল একটু আগে বলে গেল যে বন জঙ্গলের দায়িত্ব এবং সংরক্ষণ করা শুধু সরকারের পক্ষেই প্রযোজ্য। এর ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা কি জানেন মেঘালয়ের 200রও বেশি লিভিং ব্রিজ কিংবা জীবন্ত সেতু রয়েছে, যা গারো এবং জয়ন্তীর যে উপজাতি মানুষ তাদের মাধ্যমে গঠিত হয়েছিল এবং যা এই গ্লোবাল ওয়ার্মিংকে ঠেকাতে একটি বিশেষ ভূমিকা পালন করছে। সেটি কিন্তু কোনো সরকারের জোরে কিংবা কোনো বাইরের যে লোক আসছে সেটিকে সংরক্ষণ করছে না, সেটি সেই সব উপজাতির মানুষরাই সংরক্ষণ করছে। তাহলে কি বোঝা গেল যে আমার বিপক্ষীয় দল সকাল থেকে উল্টোপাল্টা জিনিস বুকে যাচ্ছে, তার কোনো মানেই নেই। পরিশেষে বলতে চাই যে আমরা যদি স্বামীজির সেই অমর বাণী যে উই আর দি ক্রিয়েটার অফ আওয়ার ওন ডেস্টিনি, এটি যদি আমাদের মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছোট ছোট পদক্ষেপেই এই বড় বড় যে দানবীয় শক্তি তাকে রোধ করা যায়। তবে তাহলে কি আমার বিপক্ষে দলকে প্রশ্ন করতে চাই, তাহলে কি তারা কি স্বামীজির সেই বাণীটা কি অগ্রাহ্য করছে নাকি অপমান করছে? তবে কি তারা নিজেদের যে অন্তরের শক্তি সেটাকে কি নিজেরা অনুভব করতে পারেনি, তাই সব সময় শুধু সরকারকে দোষারোপ করছে? নাকি তারা নিজেদের যে ভয়, যা শুধু নিজেদের পরাজয়ের ভয় এবং নিজেদের অপমানের ভয়ের জন্যই শুধু সরকারকে দোষারোপ করে যাচ্ছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।